আমার পাশে যেই গাছটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পেয়ারা গাছ। এই যে ছোট ছোট পেয়ারা ধরেছে, আস্তে আস্তে বড় হবে আর কি। তা আমি আসলে বিজনেসকে সবসময় গাছের সাথে তুলনা করি, এটা নিশ্চয়ই আপনারা জানেন। যারা অনেক ভিডিও দেখেছেন আমার, তো আমি অনেকগুলো ভিডিও করেছি। তো কেন গাছের সাথে তুলনা করি? দেখুন, এই যে এই গাছটি লাগিয়েছে, আমি সম্ভবত 1 বছর আগে মনে হয়, আমি অনেক আগে থেকে দেখতেছি। তো এই গাছটি লাগানোর পর কি পরিমাণ কষ্ট করেছে সেটা কি আপনি জানেন? এই যে এখন পেয়ারা ধরতেছে, আরামে এসে খাবে, কিন্তু এটার পিছনের কাহিনীটা কি আপনি জানেন? এই যে এই গাছটা বড় হয়েছে আস্তে আস্তে, তারপর হচ্ছে যে এই গাছটা রোপণ করা, তারপর যত্ন নেওয়া, পানি দেওয়ার পর আস্তে আস্তে বড় হওয়া, আবার অনেক সময় দেখা গেছে গাছে বিভিন্ন ধরনের পোকা ধরে, সেটাকে সারানোর জন্য বিভিন্ন কীটনাশক ব্যবহার করেছে। তো এক কথায় অনেক কষ্ট করে এই গাছটা বড় হয়েছে। আমাদের যদি কথা বলি, আমাদের যেমন মা বাবা আমাদেরকে মানে আমরা যখন জন্মগ্রহণ করার পর আমাদেরকে অনেক কষ্ট করে বড় করে। অনেক কষ্ট করে না? মা বাবার উপরে কি কেউ কষ্ট করে এত বেশি? দেখুন, এই মা বাবা আমাদেরকে কষ্ট করে মানুষ করে, পড়ালেখা করায়, করানোর পর অনেক বড় হওয়ার পর চাকরি করে, চাকরি করার পর আমরা কিন্তু পরবর্তী মা বাবার খেদমত করতে পারি, যে টাকা হোক অথবা যেটা দেওয়ার সেটা আমরা দিয়ে থাকি। তো এই গাছটাও সেম ভাবে অনেক বড় করেছে, বড় করার পর তারপর হচ্ছে যে ফল দিয়েছে। তো আমি কেন বিজনেসের সাথে তুলনা করি? একটা বিজনেস, আপনি চারা রোপণ করবেন, করার পর যত্ন করতে হবে, তার মধ্যে অনেক বাধা আসবে, অনেক সমস্যার সৃষ্টি হবে, সেই সমস্যাগুলো ওভারকাম করেই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আপনি যদি গাছ রোপণ না করে ফলের আশা করেন, তাহলে কি ভাই বিজনেস আপনি সাকসেস হতে পারবেন? আপনি নিজেই বলুন। এখন আমরা যারা বিজনেস করতে যাই, একদম ওয়ান টাইমে আমরা চাই যে কিছু টাকা ইনকাম করে ফেলি। ভাই, ইনকাম করা তো যায়, কিন্তু ওয়ান টাইম যে ইনকামটা হয় সেটা কিন্তু স্থায়ী না, সেটা বিজনেস চিরস্থায়ীভাবে টিকে না, কিছুদিন পর না যেতে আপনার ধস নেমে যায়। আর যেই বিজনেসটা একদম ধীরে 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 বড় হয়, কন্টিনিউ আপনি কাজটি করার পর আস্তে আস্তে যত্ন করার পর বড় করতে পারেন, সেই বিজনেসটা কিন্তু সহজে ধ্বংস হবে না। কারণ এই যে গাছটা প্রথমে যদি ফল দিয়ে দিত, তাহলে এতদিনে গাছের একটা মেয়াদ থাকে, প্রত্যেকটা জিনিসের যেহেতু একটা মেয়াদ থাকে, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, ঠিক আছে? তো গাছটাও নষ্ট হয়ে যেতে পারে, অথবা ফল ওনার যে ক্যাপাসিটি রয়েছে ফল দেওয়ার, সেই ক্যাপাসিটিটা যখন পার হয়ে যাবে তখনই কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, গাছ মরে যাবে। ঠিক তেমনিভাবে আপনি যদি বিজনেস করেন, এই বিজনেসটা আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে হবে। আপনি যদি অল্প সময়ের মধ্যে যদি কিছু টাকার মালিক হতে চান, তাহলে ভাই আপনি বিজনেস করিয়েন না ভাই, করলে আপনি ঠকে যাবেন, বাস্তব যেটা কথা আর কি, ঠিক আছে? তো এখন বিজনেস করার আগে কি পরিকল্পনা থাকতে হবে, মানে এটা মাইন্ডসেটে আপনি গেঁথে দিবেন। এক কথায় কি পরিকল্পনা? দেখুন, আমি একটা গাছ লাগাবো, লাগানোর পর এটা পরিচর্যা করতে হবে, মাঝখানে আমার অনেক বাধা আসবে, আমার ফ্যামিলি থেকে বাধা আসতে পারে, আবার আমার বন্ধু বান্ধবের থেকে বাধা আসতে পারে, আমার পাড়া মহল্লা থেকে বাধা আসতে পারে, সমাজ থেকে বাধা আসতে পারে, রাষ্ট্র থেকে বাধা আসতে পারে। এই জিনিসগুলো, টেন্ডেন্সিগুলো আগে, মানে নেগেটিভ জিনিসগুলো যেগুলো মানে আপনার সমস্যা হতে পারে, এই জিনিসগুলো আপনার মাথায় গেঁথে ফেলবেন। এরপরে আপনি চিন্তা করবেন যে পজিটিভ, সম্পূর্ণ পজিটিভ থাকতে হবে, নেগেটিভ কোনো কথা চিন্তা করবে না। ইয়েস, এগুলো যদি আমার সমস্যাগুলো হয়, তাৎক্ষণিক আমি কিভাবে সমাধান করব, সেটার জন্য আপনাকে কাজ করতে হবে। এখন সমাধান করতেই হবে, প্রত্যেকটা জিনিসের সমাধান রয়েছে। পৃথিবীতে আজকে যারা এত এত কিছু তৈরি করেছে, প্লেন তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে, জাহাজ তৈরি করেছে, ওরা কি একদিনে পেরেছে? এটা যখন একটার পর একটা বাধা আসতেছে 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 করতে 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 এক সময় তারা কিন্তু সাকসেস হয়েছে। দেখুন, লাইট যে আবিষ্কার করে, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, মানে আপনি লাইটটা আবিষ্কার করতে গিয়ে ৯,৯৯৯ বার নাকি উনি ব্যর্থ হয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করার পর উনি উত্তর দিয়েছিল, আমি আসলে ১০,০০০ বারের সময় আমি সাকসেস হয়েছি, কিন্তু ৯,৯৯৯ বার আমি ব্যর্থ হই নাই, আমি সাকসেস। প্রত্যেকটা বাধা মানে আমি এই ভুলটা আর করি নাই। এরপরে আরেকটা ধাপ এগিয়ে গেল উনি, সেটা ভুল হয়েছে, এটা আমার সাকসেস হয়েছে, আরেকটা আমি করি। এভাবে করতে করতে উনি কিন্তু সাকসেস। আর বিজনেস করতে গেলে আমরা দেখা গেছে অল্পতেই একটু মানে নড়াছড়া হলে হাই হাই আমার কি হলো, আমি কিভাবে এমপ্লয়ি চালাবো,
এই যে এখন বর্তমান যে সিচুয়েশনটা আমরা পার করেছি, দেশের যে পরিস্থিতিটা দেখুন, সেটা যখন হয়েছে অনেক কোম্পানি চিন্তায় পড়ে গেছে কিভাবে বিজনেস করবে, নেট বন্ধ, যারা অনলাইন ই কমার্স বিজনেস করে তারা পুরাই শেষ হয়ে গেছে, বলতেছে আমাদের দ্বারা আর হবে না, এমপ্লয়ি অনেকজন, অনেক বড় কোম্পানি রয়েছে, 100 150 200 জন এমপ্লয়ি রয়েছে, এখন কি করবে তারা, আসলে কিভাবে চালাবে? কিন্তু না, এই যে অন্ধকারের পরে কিন্তু আলো এসেছে। এখন কি যারা ধৈর্য ধরেছে, যারা এমপ্লয় বিদায় দিয়েছে, কিন্তু তারা এখন হাই উতাস করতেছে, ভুল হয়েছে আমার। কিন্তু একটা এমপ্লয়ি যখন একটা কোম্পানি চাকরি করে তাকে কিন্তু গড়ে তুলতে অনেক সময় লাগে, আবার তাকে যখন বিদায় দেওয়া হয় তখন কিন্তু এই যে তার পিছনে যে একটা ইনভেস্ট হয়েছে, তার পিছনে সময় নষ্ট হয়েছে, সেটা কিন্তু আপনি আর পাবেন না। তো তাই আমি আপনাকে বলবো, আপনার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে, তো এই সমস্যাগুলো ওভারকাম করতে হবে। একটা গাছ রোপণ করার পর যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান করতে হবে। তো আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান তাদেরও একই প্রশ্ন, আমি চা পাতার বিজনেস করতে গেলে আমার এই প্রবলেম হয়, আমার সেই প্রবলেম হয়, আমি পারি না ঠিকমতো, দোকানে চা পাতা নিচ্ছে না। তো কেন নিচ্ছে না? দেখুন, চা পাতা নেই কিন্তু আপনি করতে পারছেন না। আপনার পাশে, আপনার সাথে যিনি রয়েছে তিনি কিভাবে 1000 কেজি চা পাতা বিক্রি করে? আপনি কিন্তু আগের জায়গায় রয়ে গেছেন। মূলত হচ্ছে যে আপনি পরিশ্রমিক না, আপনি পজিটিভ চিন্তাশীল মানুষ না, তাই আপনি কি ভালো কিছু করতে পারছেন না। আপনাকে এক কথা হচ্ছে পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করলে হবে না, ব্রেন নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। প্রতিদিন যেতে হবে দোকানে দোকানে গিয়ে আপনাকে চা পাতা সম্পর্কে জানাতে হবে। যত ধরনের বাধা আসুক না কেন সেটা আপনাকে সামনের দিকে, সেটা আপনার ওভারকাম করে সামনের দিকে এগিয়ে গেলেই আপনি সাকসেস হতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা চা পাতার বিজনেস করতে চান, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির সাথে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বড়ফুল মোড়, হালিশহর। আমাদের অফিসে এসে আমাদের সকল ধরনের কার্যক্রম যদি আপনার ভালো লাগে, তারপর আপনি বিজনেস শুরু করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজধানী চাই সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।